হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর বাংলা সাজেশন। আগে ছিল 10 নম্বর প্রশ্ন, এবার থাকবে হচ্ছে 20 নম্বরের প্রশ্ন। নতুন প্যাটার্ন অনুযায়ী আমি প্রশ্নপত্রটা বানিয়েছি। তোমরা সবাই খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখবে এবং সাথে সাথে খাতায় নোট ডাউন করে রাখবে। চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি। আমরা প্রথমে সিলেবাসটা একটু আলোচনা করে নেব কী কী থাকবে। দেখো সিলেবাসে কী কী থাকবে। সাহিত্য মেলা, গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগা বাবু এবং হাবু, এতুয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমল আর অভিমান, ছেলেবেলা, এগুলো থাকবে। আর ভাষা পাঠ থাকবে সন্ধি, শব্দ, পদ, বিপরীত শব্দ, শব্দার্থ এবং বাক্য রচনা। ঠিক আছে, চলো আমরা শুরু করি। 1 নম্বরে কি বলছে, থুতথুরে শব্দটির অর্থ কী? তো চনমনে, জড়সড়, জ্ঞানী নাকি নড়বড়ে? তো সঠিক উত্তর হবে নড়বড়ে। নেক্সট, খ, রূপকথার গল্পে যেটি থাকে না, দৈত্যী দানব, পক্ষীরাজ, রাজপুত্র নাকি উড়োজাহাজ? তো সঠিক উত্তরটি হবে উড়োজাহাজ। নেক্সট প্রশ্ন, এতুয়া শব্দটির অর্থ কী? এতুয়া শব্দটির অর্থ হলো রবিবার। কি বললাম? এতুয়া শব্দটির অর্থ হলো রবিবার। দেখো পরের প্রশ্ন, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি মরুভূমি, সাহারা মরুভূমি, থর মরুভূমি নাকি কালাহারি মরুভূমি? তো সঠিক উত্তরটি হবে থর মরুভূমি। নেক্সট, গ্রামটির আদি নাম ছিল শালগাড়া, হাতিঘর, হাতিবাড়ি নাকি শালগেড়িয়া? তো সঠিক উত্তরটি হবে শালগেড়িয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, গল্প বুড়ো ছোটদের তলপিটা দেখতে, ওল্টাতে, খুঁজতে, ঘাঁটতে বলেছেন। তো সঠিক উত্তরটি হবে দেখতে বলেছেন। নেক্সট, হাবু পায়রা পোষে 100টি, 150টি, 300টি নাকি 400টি? সঠিক উত্তর হবে 150টি। বর্গীয় নাম্বার, বিমলার অভিমান হয়েছে পায়েস, ছানা, ক্ষীর, মাখন কম পাওয়ার জন্য। তো সঠিক উত্তরটি হবে ক্ষীর কম পাওয়ার জন্য বিমলার অভিমান হয়েছে। পরের প্রশ্ন দেখো, 2 দাগের কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো 2টি প্রশ্ন। ক, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? উত্তর, গল্প বুড়োর ঝোলায় দৈত্য দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, হিরে মানিক, সোনার কাঠি, তেপান্তরের মাঠ ও কেশবতী নন্দিনীর গল্প রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, রূপকথার কোন কোন বিষয়ে কবিতাটিতে রয়েছে? উত্তর, রূপকথা গল্পের দৈত্য দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, সার বাঁধা কড়ি বা টাকার পাহাড়, চোখ ধাঁধানো হিরে মানিক, ঝলমলে সোনার কাঠি, ময়নামতি দিঘির টলটলে জল, তেপান্তরের মাঠ প্রভৃতি বিষয়গুলি কবিতাটিতে রয়েছে। ঠিক আছে, কি কি বললাম আরেকবার বলে দিচ্ছি। রূপকথার গল্পের দৈত্য দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, সার বাঁধা কড়ি বা টাকার পাহাড়, চোখ ধাঁধানো হিরে মানিক, ঝলমলে সোনার কাঠি, ময়নামতি দিঘি টলটলে জল, তেপান্তরের মাঠ প্রভৃতি বিষয়গুলি কবিতাটির মধ্যে ফুটে উঠেছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, গ নম্বর, হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন? উত্তর, হাবুর বড়দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর এবং সেজদা 10টা ছাগল ঘরে পোষেন। মনে থাকবে, বড়দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর এবং সেজদা 10টা ছাগল ঘরে পোষেন। নেক্সট প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? উত্তর, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের জোড়াসাঁকোর বাড়ির বিশাল খোলা ছাদ। বিশাল খোলা ছাদ ছিল। নেক্সট প্রশ্ন, জওয়ানদের ঘাঁটি কোথায় ছিল? উত্তর, জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে জওয়ানদের ঘাঁটি ছিল। নেক্সট প্রশ্ন, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে?
উত্তর, শীতকালের ভোরবেলায় গল্পপুরো গল্প শোনাতে আসে। তখন উত্তরের হাওয়া বয় আর ছোটরা সব ঘুমিয়ে থাকে। নেক্সট প্রশ্ন। নেক্সট গ, ডুলং নদীর আদিবাসী নাম কী ছিল? উত্তর, ডুলং নদীর আদিবাসী নাম হলো দরঙ্গারা। নেক্সট, বিমলার ছোট ভাইয়ের নাম কি? উত্তর, বিমলার ছোট ভাইয়ের ভালো নাম অবনী। নেক্সট প্রশ্ন, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? উত্তর, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি জোয়ানদের তাঁবুতে খেত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। নেক্সট প্রশ্ন, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর, হাবু থানায় গিয়ে দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল। নেক্সট, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? গল্প বুড়োর ঝোলায় রয়েছে মন ভোলানোর সব আজগুবি রূপকথার গল্প। সেই সব গল্পের বিষয় ছিল দৈত্য দানব, যক্ষরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, ঘোড়া ইত্যাদি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো একটি। ক, দুটো বুনো হাঁস দল ছুট হয়েছিল কেন? উত্তর, শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে। তাদেরই মধ্যে থেকে একটি দলের একটি বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে। ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে কাঁপতে লাদাখের মাটিতে নেমে পড়েছিল। আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আর একটি বুনো হাঁসও নেমে আসে মাটিতে। এভাবে এরা দুজনেই দলছুট হয়ে পড়েছিল। নেক্সট প্রশ্ন, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর, কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। সে পূজার ফুল আনে, খোকা কাঁদলে তাকে সামলায়, ছাগল নটে গাছ খেতে এলে তাড়ায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয়, মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। এইসব কাজ বিমলা সারাদিন ধরে করে। নেক্সট প্রশ্ন, গায়ের নাম হাতিঘর হলো কেন? উত্তর, এতোয়াদের গায়ের আদি নাম ছিল শালগেড়িয়া। জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে জমিদাররা দখল করে নেয় এই গ্রাম। বর্তমান জমিদার মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল। তাদের সেই হাতিশালার নাম অনুসারেই শালগেড়িয়া গ্রামের নতুন নাম হয় হাতিঘর। খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, এতোয়া নামটি কেন হয়েছিল? উত্তর, আদিবাসীরা অনেকেই তাদের জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে। এতোয়ার জন্ম রবিবারে, তাই তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা তার জন্মবারের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়া। নেক্সট প্রশ্ন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, কেমন করে শীতকাল কাটলো? উত্তর, জখম হওয়া হাঁস এবং তার সঙ্গী হাঁসটির দেখাশোনা করতে করতে সারা শীতকাল জোয়ানদের কেটে গেল। নেক্সট প্রশ্ন, দারোগা বাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? উত্তর, দুর্গন্ধ দূর করার জন্য দারোগা বাবু হাবুকে ঘরের দরজা জানালা খুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। দারোগা বাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি। এর কারণ, ঘরের দরজা জানলা খুলে দিলে হাবুর পোষা পায়রাগুলো উড়ে চলে যাবে। তার জন্য দারোগা বাবুর এই পরামর্শ পছন্দ হয়নি। নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো চারটি। সংবাদ, দিগন্ত, বিদ্যালয়, হিমালয়, মৃন্ময়, সদিচ্ছা, বৃষ্টি। উত্তর, সংবাদ, সম যোগ বাদ, সংবাদ। দিগন্ত, দিক যোগ অন্ত, দিগন্ত। বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। হিমালয়, হিম যোগ আলয়, হিমালয়। মৃন্ময়, মৃৎ যোগ ময়, মৃন্ময়।
সদ যোগ ইচ্ছা সদিচ্ছা, বৃষ্টি বৃষ যোগ তি বৃষ্টি। এই সন্ধি বিচ্ছেদগুলো খুব ভালো করে পড়বে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 6 দাগ, অর্থ লেখো। দরবার, গুঞ্জন, বাগাল, মিনার, থুত্তুরে, প্রত্যুষ। উত্তর, দরবার মানে সভা বা রাজসভা, গুঞ্জন মানে গুনগুন করা, মিনার মানে গম্বুজাকৃতি স্তম্ভ, বাগাল মানে রাখাল, থুত্তুরে মানে নড়বড়ে, প্রত্যুষ মানে ভোরবেলা। এই ছিল আজকের প্রশ্নপত্র, আজকের বাংলা সাজেশন। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং পারলে দুবার করে শুনবে, খাতায় নোট ডাউন করে রাখবে। পরীক্ষায় এর মধ্য থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো রাখছি আজকে। থ্যাংক ইউ এভরিওয়ান। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।